হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের একটু অন্য স্টাইলের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কেক স্পঞ্জটা আমি 3টে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের মতো। তারপর আমি এটা ফাইনালাইজিং করছি। আমি একদমই মিডিয়াম পরিমাণ ক্রিম ব্যবহার করি সব সময়, কখনোই বেশি ক্রিম আমি ইউজ করি না। যারা নতুন তাদের জন্য বলবো, এইভাবে যদি ক্রিম দিতে অসুবিধা হয়, পাইপিং ব্যাগের সাহায্যে করলে অনেক তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর এই ধরনের যদি স্ক্র্যাপার না থাকে তাহলে কোনো কার্ডবোর্ড বা তাস, এটিএম কার্ড এইগুলো ব্যবহার করলেও কাজগুলো একইভাবে হয়ে যাবে। এখানে আমি ভালো করে এটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি, আর যেখানে যেখানে কম ক্রিম মনে হচ্ছে আমি দিয়ে নিয়েছি। এটা হচ্ছে পার্পল কালার, আমি ক্রিমের সঙ্গে মিক্সড করেছি। করে আমি এটা একটা নজেলের সাহায্যে, এটা কোনো নাম্বার নেই নজেলটা, জাস্ট একটা ছোট্ট করে পাইপিং ব্যাগ কেটে নিলেও সেম ডিজাইন বাড়াবে। একদম প্লেন নজেলটা। আমি অর্ধেক পার্টে এটা দিচ্ছি, পুরোপুরি অর্ধেক নয়, তার থেকেও একটু কম আছে। একটু অন্য ধরনের ডিজাইন করার চিন্তা করছি। আপনারা এটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না আমি কি বানাতে চাইছি অ্যাকচুয়ালি। কেকটা দেখতে এত সুন্দর হয়েছিল আর কালার কম্বিনেশনটাও দারুণ সুন্দর লাগছিল, কিন্তু এখানে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। আমি একটা স্ক্র্যাপার নিয়ে এটা সমান করে নিচ্ছি। এইবারে আমি অপোজিট সাইডে জাস্ট সাইডের পার্টটা দিচ্ছি, উপরে দেব না। আর মাঝখানটা এইভাবে গ্যাপ রেখে দেব। এই ধরনের ডাবল কালারের কেকের সেটগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং ডিফারেন্ট স্টাইলে করলে আরও বেশি ভালো লাগে। সবসময় আমি চেষ্টা করি একটু নতুন ধরনের কিছু করব এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আচ্ছা, এখানে আমি একটা বর্ডার করে নিচ্ছি সেম নজেল দিয়ে। যদি এই নজেলটা না থাকে, পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নেবেন, এরকম ছোট্ট ছোট্ট পার্ল বাড়াবে। অ্যাকচুয়ালি আমি কিন্তু ছোট করে ডট দিয়ে সাইডে টেনে দিচ্ছি, জাস্ট সামান্য একটু টেনে দিলে ডিজাইনটা দেখতে খুব ভালো লাগে। অতটা ডিটেলস এখানে দেখানো যায়নি। এই যে এটা হচ্ছে গোল্ডেন লিফ, এটা আমি একটু একটু করে একটা চিমটা দিয়ে ধরছি আর লাগিয়ে দিচ্ছি। এইটা লাগাতে কিন্তু যথেষ্ট টাইম লাগে, কেননা কখনো ক্রিমের সঙ্গে আটকে যায়, কখনো চিমটার সঙ্গে আটকে যায়। এগুলো ভীষণই একটা সমস্যা তৈরি হয়, আর হাত দিয়ে করতে গেলে হাতে ক্রিম লেগে যাবে, এই জন্য অনেকটা টাইম লাগে। অনেকে এগুলো বোঝেন না, মনে করেন যে কি এমন খাটনি। অ্যাকচুয়ালি এগুলো প্রচুর টাইম দিয়ে আমাদের বানাতে হয় এবং যথেষ্ট ধৈর্যের সঙ্গে কাজগুলো করতে হয়, তাড়াহুড়ো করলেও হয় না। জাস্ট আমি একটা সাইডের বর্ডারে এটা ব্যবহার করছি, পুরোটাই আমি দেব না। এই যে এইটুকুই জাস্ট দিয়ে রাখলাম। আর এখানে আমি 3টে গোলাপ বানাবো, এটা R11 নজেল দিয়ে আমি করছি। দেখুন গোলাপগুলো কত সুন্দর লাগছে, আর কালারটা এত সুন্দর একটা মিষ্টি কালার। আমি খুব বেশি কালার এখানে ইউজ করিনি, জাস্ট কয়েক ড্রপ নিয়েছি পার্পল কালার। আমি যখনই কিন্তু ফুলগুলো বসাচ্ছি, আমি একটু করে ক্রিম দিয়ে প্রথমে বেসটা তৈরি করে নিচ্ছি, তারপরে ফুলটা বসাচ্ছি। এতে কি হয়, ফুলগুলো প্রপার জায়গায় বসানো যায় এবং ফুলটা একটু উঁচু থাকলে দেখতে ভালো লাগে। পুরোপুরি ফ্ল্যাটভাবে বসিয়ে দিলে অতটা দেখতে ভালো লাগে না, সেগুলো পজিশান হিসাবে ভালো লাগে আর কি, সব জায়গায় এগুলো ভালো লাগে না।
এই যে আমার 3 নম্বর গোলাপটাও হয়ে গেল। আমি এটা আবারও বসিয়ে দিচ্ছি। এইবারে আমি কয়েকটা কুঁড়ি বানিয়ে দিচ্ছি হাফ হাফ করে। এইগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আমি পাতা বানিয়ে নিচ্ছি। এখানটায় পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি। যদি লিফ নজল না থাকে এইভাবে পাইপিং ব্যাগের সাহায্যেও কাজটা করতে পারেন। কুঁড়িগুলোর গায়ে জাস্ট একটু করে গ্রিনের ছোঁয়া দিয়ে দিচ্ছি, পাতা আমি পুরোপুরি করছি না। এইবারে আমি হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে এই লাইনটা ধরে একটু বেশি করে দিচ্ছি। আর যেখানে যেখানে অসুবিধা হচ্ছে চিমটা দিয়ে ধরে একটা একটা করে বসাচ্ছি। উপরেও কয়েকটা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, জাস্ট পার্পল পার্টের উপরে দিলাম, হোয়াইটের দিকে আমি দিচ্ছি না। আমি নামটা লিখে নিচ্ছি, এখানে চকলেট গানাশ দিয়ে লিখছি। চকলেট গানাশটা দেখুন একদম স্মুথ রয়েছে। ব্যাস, কেকটা কমপ্লিট বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আমি ডেইলি নতুন নতুন ভিডিও আনি। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।